নতুন একটা ভিডিওর সাথে হাজির হলাম। আমি বুলা। দই দিয়ে তেল পটল, চলুন পুরো ভিডিওটা দেখুন। তার জন্য আমি নিয়েছি কিছু পটল। এখানে মাপ হলে হবে হয়তো 350 মতো পটল নিয়েছি। আর আমি পটলগুলোর খোসাগুলো গাটা ছাড়িয়ে দিয়েছি এবং গায়ে একটা কাট লাগিয়েছি, সারা গায়ে। ভাজলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কাটটা লাগিয়েছি। চলুন আমি এবারে এটাকে তেলের মধ্যে ভেজে নিই, একটা কড়া বসিয়ে। পটলগুলো আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, তেলটা গরম হয়ে গেছিলো। একটু লাল লাল করে ভেজে নেব, একটু ভাজা হোক, তারপরে বুঝতে পারবেন যে আমি পটলগুলোর গাগুলো কীভাবে কাটিং করেছি। ততক্ষণ পটলগুলো ভাজা হোক, আমি একটা মশলা, একটা 50 গ্রামের মতো দই নিয়ে নিয়েছি একটা বাটিতে। আর আমি কিছু মশলা এর সাথে মিশিয়ে নেব। আমি এখানে দিচ্ছি প্রথমে মৌরি, জিরে আর ধনে একসাথে গুঁড়ো করে রেখেছি, সেটা দিচ্ছি 1 চামচ। কিছুটা কাসুরি মেথি দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নেব দইয়ের সাথে। ওদিকে মশলাটাও মোটামুটি রেডি করেছি, পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি তুলে নেব। পটলগুলোকে আমি তুলে নিলাম। তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে ফোড়নে দিলাম, একটু হিং দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর আদা একটু দিয়ে দিলাম এই ফোড়নের ওপরেই। একটু নাড়াচাড়া করে দেবো। নিয়ে একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হয়ে যাক, আমি এর জন্য এখানে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কা দিয়ে দিলাম সামান্য। টমেটোটা একটু নরম হয়ে যাক সব মশলার সাথে। টমেটোটা আমার একদম গলে গেছে। আমি এবারে দইয়ের সাথে যে মশলাটা মিশিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা কম করে। এর আগেও বলেছি, প্রচুর গাড়ি যায় আমার এই রাস্তাটা দিয়ে। ভিডিও করতে ভীষণ আমার অসুবিধাও হয়, কিন্তু কিছু করার নেই, পজ করে করি কখনো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, দেখুন মশলাটা থেকে। আমি এবার পটলগুলো, ভিজে রাখা পটলগুলো দিয়ে দেবো। ভেজে রাখা পটলগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে আর ওই মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দেবো। সব রকম মশলাই মোটামুটি পড়েছে, শুধু বলুন তো কী কী পড়েনি। রসুন আর পেঁয়াজ, তার মানে রান্নাটা পুরো নিরামিষ। আপনারা বাড়িতে অতি অবশ্যই এরকম একটা রান্না নিরামিষের দিন করে খেতেই পারেন। কি খাবেন বলুন, একঘেয়েমি পটল চিংড়ি, পটলের ঝোল, এরকম একটা দই দিয়ে তেল পটল করলে দারুণ লাগবে। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, নুন তো দিয়েই দিয়েছি, একটু সামান্য স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। এবার আমি পটলটা ঢাকা দিয়ে দেবো, বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে, যাতে নরম হয়ে যায়।
বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন একবার কালারটা কত সুন্দর হয়েছে। এরকমভাবে বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে খান নিরামিষের দিন। পুরো আইটেমটাই নিরামিষ, আর টক দই দেওয়া আছে, তো শরীরের পক্ষে ভীষণ ভালোই। কি খাবো বলুন গরমে, তবু একটু মুখ পাল্টে বা স্বাদ পাল্টে খেতেই হয়। চলুন আমি এটা নামিয়ে একটু গরম মশলা দিয়ে দেখাচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম, একটু শিলেই বেটেছিলাম। দেখুন খেতে ইচ্ছা করছে কিনা বলুন। আমি এটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আমি পটলটা প্লেটে পুরো সার্ভ করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় বা সুন্দর হয়েছে। এটা দিয়ে পুরো এক থালা ভাত শেষ করে দেওয়া যাবে এই গরমের সময়, আর কিচ্ছু লাগবে না। যদি ভালো লেগে থাকে, আর যদি আপনারা ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন পেজে গিয়ে, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।